বাবা কি ভারী, মনে হচ্ছে ছোটোখাটো একটা পাহাড় তুলছি। দেখুন যেমন চওড়া তেমন লম্বা, আর তারপরে পেছনে আবার পরি আমাকে টান দিচ্ছে। দেখুন পরি সরো, আমি মাছ কাটবো কি করে, তুমি যদি আমার গলা ধরে ঝুলে পড়ো। আরে এটা গোবর্ধন পাহাড়। হ্যাঁ কৃষ্ণ পরে আঙুলে তুলছিল, এটা ভেটকি পাহাড়। কি পাহাড়, এই এত বড় ভেটকি মাছটা স্পেশালি আপনাদের দাদা রেস্টুরেন্টের জন্য নিয়ে এসছে। আমাদের রেস্টুরেন্টে যা ফিশের আইটেম হয় সব ভেটকি মাছ দিয়ে হয়, আর এত বড় মাছ দেখে লোভ সামলাতে পারিনি, ওই করে আমি বললাম যে আমাকে হাফটা দিয়ে যাও, আমি রান্না করব, বাদ বাকি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হবে। মাছের সাইজখানা যা আছে না, কিভাবে কাটবো সেটাই ভাবছি আধখানা করে। এই ভেটকি মাছটার পেটে চর্বিও আছে, এই যে একদম নরম তুলতুল করছে। আজকে মাছ কাটার জন্য এই যে ধারালো একদম একটা ছুরি নিয়েছি, প্রথমে অর্ধেক করে কেটে নিয়ে রেস্টুরেন্টে পাঠিয়ে দেবো, তারপরে আমি মাছ কাটিং করব। কিভাবে আজকে কাটবে গো? আজকে একটু অন্য প্রসেসে কাটতে হবে, তুমি লেজটা ধরো, আমি ভাবনা চিন্তা করে দেখি কিভাবে কি হয়। আমাকে ধরতে হবে? হ্যাঁ যা বড় মাছ না দুজনে ধরলে হবে উনি। দেখি একবার আমি তুলে দেখি, পপি তো তখন থেকে ভারী ভারী করছে। ও বাবা সত্যি সত্যি মাছও উঠে পড়ছে, কাকিমা উঠে পড়ছে। কোন পুকুরে ছিল গো এত বড় মাছটা? বাবা হাত কনকন করছে, এইটুকু নিয়ে হাত কনকন করছে। কানকোতে তো কোরাতের মতো হয়ে থাকে। এই দেখেছেন পুকুরের একদম টাটকা মাছ, টকটক করছে লাল। কাকিমা সোজা করো, বাবা যেমন মাথা তেমন মাছটা। আজকে কাটিংটা অন্য হচ্ছে রে। কত বড় মাছ তো, ওই জন্য তো কাটিংটা অন্য হচ্ছে। ওরে কি আমরা টক করবি নাকি রে? হ্যাঁ হ্যাঁ, সে আমরা খেয়ে পড়তেই আছি। কাকিমা মাছ কেন সরে সরে পালিয়ে যাচ্ছে, ভালো করে ধরো। পরির দিকে দেখছি তো। হ্যাঁ, একা না ধরতে পারো পিসি, হাত লাগাও। এই পেটটা দেখছো পড়ে যাচ্ছে, ভারী তো। এখানটা ধরো পিসি, কোনখানটা? এই যে এইখানটা পেটটা দু হাত দিয়ে ধরে থাকো। না মাছ কাটতে তিনজন মিলে লেগেছে। হ্যাঁ কি হয় দেখা যাক। এই তো একটুখানি নাকি? আজকে মাছটা জানো তো, হাই দেখো ওর কি পালিয়ে যাচ্ছে, ভালো করে ধরো। আসলে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হবে তো, তাই এরকম ভাবে কাটিং হচ্ছে। পেটির দিকটা আমি নিয়ে নেবো কেটে। আর এরকম ভাবে কাটতেছিস, কি রান্না হবে? আজকে আনারসি ভেটকি হবে, আনারস দিয়ে রান্না করব। আনারসি ভেটকি বাপের জন্য খাইনি কই, আজকে পপিটা তো রান্না খেয়ে দেখবো, সারা জীবন মনে থাকবে। এরকম করে মাছ কাটিং কোনোদিনও করিনি, এই আজকেই করছি। কি সুন্দর কাটিংটা হচ্ছে। কাকিমা মাছটা একদম ছাড়বে নি, টেনেই থাকো। মাছটা যা সুন্দর কাটা হচ্ছে। কি জরাসন্ধবাদ হচ্ছে নাকি? হ্যাঁ ডিম তো মেরেছিল। হ্যাঁ ওই ঠ্যাং খেলা করে ধরছে গো। এই তো মাছ কাটিং হয়ে গেল, এবার এপাশ দিয়ে চালাতে হবে। আর ধরো তো আর একটু। এই দেখুন ভেটকি মাছের পেটিটা কিভাবে আজকে বের করলাম। এইটা পুরোটাই পপি কিচেনে রান্না হবে, আর এই যে এই দেখুন এইটা পুরোটাই চলে যাবে রেস্টুরেন্টে। আমাদের রেস্টুরেন্টে সেবারে আছে, ওনারা ওনাদের পছন্দ মতো পিস করে এবার কেটে নেবে। এটা পুরোটাই ভেটকি মাছের তেল, দেখছো তেলটা তো অনেকখানি আছে। এটা কালকে যাও কিছু একটা রান্না দিয়ে দেবো। ব্যাস এই পেটির মাছটা এবার হাফ করে কেটে নিই, আমি আর কাকিমা তারপরে কেটে নেব। আমি আমরা ছাড়াতে বসে গেছি। হ্যাঁ না কাকিমা, তুমি এটা কাটা, আমি এটা কেটে নিই। কি নরম আমরা, ডাল খেতে কিন্তু খুব ভালো লাগবে। করে তো আজকে ডাল করবো। দাদু একটু খেয়ে দেখো না, টক নাকি? বুড়ো একটা কাঁচা খেয়ে দেখো না। তুমি আমাকে খাও দাও, না। আমাকে দাও, তুমি খাও, দাও ধরো। দাও। এই তো বন্ধুরা দেখুন, আমি একবার হাফিস। চিবি চিবিয়ে খাবে তো। আঁটি বসে গেছে, বেশ টক। টক লাগছে, তবে তো ডালের স্বাদ পাওয়া যাবে। দেখো পেটি তো ভাইলে ছোট যাবে, কটা করবো গো? 4টে করো না, দুটো দুটো করে। মাছ কাটছি তো, তেল দেখুন হাতে চপচপ করছে একদম। আজকে পেটিখানা দেখেছো বন্ধুরা? একবারে হাত চেটোর মতো, একবারে পুরো হাতের চেটোর মতো সাইজ। হেভি আছে পেটিটা। আমাদের ঘরে আজকে 7 জন আছে, কপিস হয়েছে গনি। 3, 3, 6, 3, 9, 10, 11 পিস হয়েছে। দাদু 2 পিস। হ্যাঁ হ্যাঁ, ওই সবগুলোই রান্না করবি। যাই এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসি।
বাবা কিরকম ভাবে পড়ে আছে একটা বডি। চলো। আর আমরা দেবো? না না, ওইগুলো হলেই হয়ে যাবে। কাটিং তো দেখলেন, এবার রান্নাটা দেখবেন অবশ্যই, খুব ভালো হবে। মাছ ভালো করে ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে, আর ওইদিকে কাকিমা বসেছে সিলে, আর এদিকে আনারস কাটবে বলে ছুরি নিয়ে একদম পিসি রেডি। আরে আনারসটা দেখেই মনে হচ্ছে মিষ্টি হবে রে। হ্যাঁ, আনারসটা দেখো না, রংটা একবারে দেখে, গাছ পাকা আনারস। দেখছি রং দেখছো, টকটক করছে একবারে। মিষ্টি হবে। আর আজকে এই আনারসি ভেটকি বানানোর জন্য এরকম পাকা আনারসি লাগবে দাদু, তবেই তো খেতে ভালো লাগবে। আমরা ডালের জন্য প্রথমে কোঁড়াতে ডাল সেদ্ধ করব, তো জল দিয়ে দেব। জল। আনারসি ভেটকি মাছ রান্নার জন্য আমি বেটে নেব প্রথমে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আনারসটা কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। কাটো না তবে একটু খাওয়া যাক। আচ্ছা, কাটলে তোমাকে দেবো। গোটা রান্নাঘর আনারস গন্ধে ভরে গেছে। হ্যাঁ, জল দিয়ে ডাল খুব ভালো করে ধুয়ে নেব। আনারস কাটলে একটু এপাশ যেন আছে। হ্যাঁ, তোমাকে দেবো। দেখবো। এবার ধুয়ে রাখা ডাল কোঁড়াতে দিয়ে দেব। চাপা দিয়ে দেব। কি শক্ত গো পপি। ভাঙতে পারো নি? না। দাও দাও, আমাকে দাও। আনারসটা ভাঙতে পারেন। এই আনারসের মুখটা এইভাবে ভেঙে দিলে কিন্তু এই পুকুর পাড়ে লাগিয়ে দিলে আনারস গাছ হয়ে যাবে। আনারসের শুধু খোসাটাই বাদ যায়, আর কিছু নয় কিন্তু। আর কিছু বাদ যায়নি। ওই গাছ থেকেই আবার হুম। এই তো এরকম পাক খাওয়ালেই তো উঠে গেল, দেখছো? শিখে নাও। আর আমি এরকম করে ভাঙতেছি, হবে কি করে? হ্যাঁ, বিকাল বেলা এটা গাছ লাগানো হবে দাদু। রেখে দাও। যাবে। আর লাগিয়ে দিলে হয়ে যাবে। কি মিষ্টি সেন্ট। পিসি প্রথমে অর্ধেক করে কেটে তারপরে হাফ করে কাটো। বাহ, আনারসটা যা পাকা। আনারসি ভেটকি কে কে খেয়েছেন বলবেন, এই না খায় তাড়াতাড়ি পাপি কিচেনে চলে আসুন। হ্যাঁ, পপি আজকে রান্না করছে, হ্যাঁ, দেখবে। রান্না করছে। আজকে দেখবে, কালকে রান্না করে খাবে। এদিকে ডাল সেদ্ধ হতে হতে মাছে কিছু মশলা মাখিয়ে নেব। পিসি, হ্যাঁ একটু মোটা করে ছাল ফেলাও, আনারসের চোখ আছে। হ্যাঁ, প্রথমে মাছে দিয়ে দেবো লবণ, গোলমরিচ গুঁড়ো, আর দেবো এক টুকরো পাতিলেবুর রস। এবারে খুব ভালো করে একসঙ্গে সব মশলাগুলো মাছের সঙ্গে মাখিয়ে নেব। মাছের পিসের সাইজ যা আছে না, এক পিস খেলেই মন ভরে যাবে। আনারসি ভেটকি। এটা কি দাদুর জন্য? নাও, দাদু। দাও। বাবা, তোমার জন্য একটু বড় দেখে দিয়েছি। আচ্ছা না। আনারস মানে মুখে আনবে রস, তো খেলে তো মুখে আনবে। রস আনবে, হাসি হ্যাঁ আনবে। হ্যাঁ হ্যাঁ, এবার রস এসে যাবে। হ্যালো, রস এসে গেছে। মিষ্টি। হ্যাঁ, এরকম ছোট ছোট করে কেটে নেব। এই যে ডালগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা আমড়া। আর খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এই রেসিপির জন্য একদম মিহি করে মশলা বাটতে হবে, কাকিমা যেরকম মিহি করে বেটেছে। একবারে মাছে দিয়ে দাও কাকিমা। মিহি করে বাটা গেছিল। দাও বাটা মশলা। শুধু এই মশলাটাই শেষ নয় বন্ধুরা, এতে আরও কিছু গুঁড়ো মশলা দেব। আপনারা দেখতে থাকুন আজকে কিভাবে রান্নাটা করি। এবার দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব টক দই। রংটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি পাউডার দেব। এবার এই সব মশলা মাছের সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিস ধরে ধরে এইভাবে মাখাবো। আজকে দেখলেন তো পপি কাঁচা মাছেই মশলা মাখিয়ে দিচ্ছে, মাছ ফাছ ভাজেনি। এই এক ভ্যারাইটি। খাওয়ার সময় দেখবে কেমন টেস্ট হয়। অন্য হ্যাঁ। ধরনের রান্না হবে। তবেই তো ভ্যারাইটি। সুন্দর করে সব মাছে মশলা মাখানো হয়ে গেছে। আনারসি ভেটকি বানাতে গেলে মাছে কিন্তু এইভাবে আগে থেকে সব মশলা মাখিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। চাপা দিয়ে রেখে দেবো। তোমরা তাহলে রান্না করো। ওদিকে মেঘ উঠছে, আমি আছি। প্রচুর কালো হয়ে মেঘ উঠছে দাদু।
আনারস খেয়ে কি ঘুম পেয়ে গেল? মুখে আনারস, রস এসে যেতেই ঘুম পেয়ে যাবে। এই যে এবার আমি খাচ্ছি, দেখি কত ঘুম পায়। তুমি পড়ে যাবে পুকুরে, খাও, হ্যাঁ পড়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে খেয়েই দেখি। হ্যাঁ খাও। আনারসটা কিন্তু প্রচুর মিষ্টি। হ্যাঁ বাস এদিকে দেখি সবকিছু সেদ্ধ হলো কিনা। আমরা আর ডাল একসঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ছকে নেব। কোড়াতে সরষের তেল দেব। ডালেতে এই যে 5 ফোড়ন দেব, আর দেব শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, সেদ্ধ করে রাখা আমরা আর ডাল এবার ছকে দেব। এবার দেব লবণ। আজকে যেহেতু আমরা দিয়ে টক ডাল করছি, তাই একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এই যে চিনি দেব। স্বাদটাও সুন্দর লাগবে। আমড়াগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে ডালটা টক টক লাগবে আরো। এই সময়টা কাঁচা আমড়া প্রতি বাড়ি বাড়ি পাওয়া যাচ্ছে, আমাদের বাড়িতে গাছ আছে। এই সময়টা আপনার আমড়ার টক, চাটনি, আচার, ডাল, আচার, আমড়ার অনেক কিছু হয়। হ্যাঁ এই সময় তো টক ডাল খেতে করে ভালো হবে। খাবেন, এই সময়টা ভালো লাগে খেতে। আমরা টক ডাল। আমরা দিয়ে টক ডাল রান্নাটা হয়ে গেল, এবার ঢেলে নেব। পুরো এক গাউলি হয়ে গেছে। আমরা দিয়ে টক ডাল হয়ে গেল, এবার আনারসি ভেটকিটা কিভাবে রান্না করি দেখতে থাকুন। একদম মজাদার রান্না। সর্ষের তেল, গোটা গরম মশলা প্রথমেই ফোড়ন করে নেব। এবার দেব পেঁয়াজ কুচি, হ্যালো বন্ধুগণ, ভেটকি মাছের অনেক কিছু খেয়েছি। ভেটকি মাছের পাতুরি খেয়েছি, ভেটকি মাছের পেটি ভাপা পেটি ভাপা খাইছো? খেয়েছি, হ্যাঁ। ভেটকি মাছ ভাতে খেয়েছি, ভাতে তাহলে খেয়েছি। আজকে খাবো ভেটকি মাছের আনারস দিয়ে ভেটকি মাছ। পেঁয়াজ কুচিগুলো একদম লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলা মাখানো ভেটকি মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে ম্যারিনেশন হয়েছে মশলা মাখানো ভেটকি মাছ। এই যে এবার খুব সাবধানে মাছগুলো একসঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। থালাতে অনেক মশলা লেগে আছে, এই মশলা ধোয়া জলটা কোঁড়াতে দিয়ে দেব। খুব সাবধানে মাছগুলো যাতে ভেঙে না যায়, এইভাবে একটু ভালো করে সমান করে নেব। এই যে এইভাবে কাঁচা ভেটকি মাছ মশলা মাখিয়ে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, একদম ভেটকি মাছের আসল স্বাদ পাবেন। এবার 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। আর এই তো ভেটকি মাছের ভাপার মতো হচ্ছে রে। না দাদু, তোমার মনে হচ্ছে ভেটকি মাছ ভাপা হচ্ছে, দাঁড়া এবার আনারসটা পড়বে যখন, তখন আর বলবে না যে ভেটকি মাছ ভাপা তখন হচ্ছে। দেখবে কেমন সেন্ট উঠে গেল। আচ্ছা আনারসটা দে এবার। চাপা খুলে একটু সাবধানে মাছগুলো একবার করে উল্টে দেব। কালার খুব হয়েছে রে, যেমন কালার সেরকম গন্ধ উঠেছে খুব। আমার তো মোটামুটি 10-11 পিস মাছ আছে, তার জন্য এই আনারস হলেই হয়ে যাবে। আপনারা যদি বেশি পরিমাণে মাছ নেন তাহলে আনারসের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। কুচিয়ে রাখা আনারস, এই আনারসগুলো এই গ্রেভির মধ্যে একটু করে ডুবিয়ে দেবো এইভাবে। মোটামুটি আর মিনিট 5 মতো চাপা দিয়ে রাখলেই পুরো রান্নাটা হয়ে যাবে। আজকে যে ভেটকি মাছটা রান্না হচ্ছে, হ্যাঁ এই বছরের ভেটকি মাছের সেরা রান্না হচ্ছে। আপনারা চলে আসুন, যদি খান চলে আসুন তাড়াতাড়ি। মোটামুটি কম আছে, মিনিট 5 মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি, চাপা খুলে ঢেলে নেব। এই দেখুন রান্নাটা কত সুন্দর লাগছে, রংটা দেখুন কেমন সুন্দর হয়েছে। আনারসি ভেটকি রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। মা আজকে আলাদা রকম কি রান্না করেছে, আনারসি ভেটকি। খেয়ে বলবো কেমন লাগে, নাম শুনেই চলে এসছি। রান্নাটা হয়েছে দেখ না আগে। এই যে আমরা দিয়ে টক ডাল, অর্জুন যে একদম বাটি করে বসে আছিস।
দাদু হুম। আজকে পেটি আছে চাকা আছে কোনটা দেবো বলো? ওইটা আমাকে এইটা দে। এইটা হ্যাঁ। ও দাদু আগে থেকেই পছন্দ করে বসে আছে। এই যাচ্ছে আনারসি ভেটকি দাদু, হ্যাঁ তার উপরে এই যে গ্রেভি আর আনারস। বন্ধুগণ, আমি টক ডাল দিয়ে শুরু করলাম। বেশ টক হয়েছে রে। হ্যালো বন্ধুগণ, এই গরমে একটু টক জিনিস হলে ভালো হয়। আজকে ডাল হয়েছে, টক ডাল, আপনাদের ডাল, কত সুন্দর খেতে লাগছে। আবার যদি খান চলে আসুন। আগে আমি মাছটা খাই। আনারসের স্বাদ পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে, প্রথমবার খাচ্ছি। দারুণ হয়েছে, বেশ টক টক হয়েছে। আনারসের কি স্বাদ! মুখে আনবে রস, তার নাম আনারস। আমি এইটা খেলে মুখে একবার সব রস এসে যাবে। সুন্দর জিনিস। এই যে আনারস, কি সুন্দর স্বাদ। ডাল এখনো পড়েই আছে, ভেটকি মাছের রান্নাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। মাছ টপ ভালো থাকবে নি, ভাজে না। আজকে যে রান্নাটা হয়েছে পাতুড়ির থেকে ভালো হয়েছে। ভালো হয়েছে? ভাজলে তার রেটাই চলে যায়, এই কাঁচা তো সব রয়ে গেছে। ও আমড়াগুলো খুব পাকি, ভাতে একটু মাখি খাই, টক টক লাগবে। এই সিজনেই প্রথম আমড়ার ডাল খাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।